ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই সেমিস্টার 3 এর রেজাল্ট পাওয়ার পর একটি বড় ভুল ধারণা নিয়ে বসে আছো, যার ফলে তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু খারাপ হতে পারে। আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়েই পরিষ্কার ধারণা দেব। তো প্রথমে দেখে নাও, তোমরা যারা সেমিস্টার 3তে যে মার্কসটা পেয়েছো, সেখানে কিন্তু এখানে আমি একটা মার্কশিট দিয়েছি। এখানে কম্পিউটার সায়েন্স 6 সাবজেক্ট, যেটা অপশনাল ইলেকটিভ, এটাতে হায়েস্ট নাম্বার পেয়েছো 35-এর মধ্যে 34, কিন্তু তাও এই নাম্বারটা অ্যাড হয়নি। তো এইটা তোমরা অনেকে ভেবে বসে আছো যে যে সেমিস্টার 3 এর মার্কশিটে তোমাদের অপশনাল সাবজেক্ট বেশি নাম্বার থাকা সত্ত্বেও সেটি টোটাল ঘরে যোগ হয়নি। এটা দেখে অনেক ছাত্রছাত্রী ভাবছো যে অপশনাল সাবজেক্টে বেশি নাম্বার পেলেও বোধহয় সেটা বেস্ট অফ 5-এ আসবে না। এই ভয়ে অনেকেই সেমিস্টার 4-এ এই সাবজেক্টটি পড়া কমিয়ে দিয়েছো বা বন্ধ করে দিয়েছো। কিন্তু মনে রেখো, এটা একটা মস্ত বড় ভুল করতে চলেছো। এখানে আমি আরও একটা মার্কশিট তোমাদের দেখাচ্ছি, যে এই মার্কশিটটা দেখো। এখানে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 যোগ করে আমি ডিটেলস আলোচনায় আসব। একটা মার্কশিট হয়েছে, ম্যাক্সিমাম 66, 67, 46, 45 পেয়েছে। তোমরা মনে করেছো এটা পাস, কিন্তু এই মার্কশিটটা কিন্তু একটা ফেল মার্কশিট। কেন ফেল সেই আলোচনায় আমি আসব। তার আগে তোমরা যারা সেমিস্টার 4-এর প্রস্তুতি নিচ্ছ, তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে কেউ ভুল তথ্য শুনে নিজের রেজাল্ট খারাপ না করে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার আসল নিয়মে আসা যাক। আসল নিয়মটা কি? কাউন্সিল বা সংসদের নিয়ম অনুযায়ী সেমিস্টার 3 এর রেজাল্ট কিন্তু ফাইনাল রেজাল্ট নয়। এখানে সেমিস্টার 3 এর আমি রেজাল্টটা দেখিয়েছি। এই সেমিস্টার 3 রেজাল্টে তুমি বাংলাতে 35 পেয়েছো, ইংলিশে 36, ম্যাথে 20, ফিজিক্সে 25, কেমিস্ট্রিতে 28, কম্পিউটার সায়েন্সে 34। তোমাকে কিন্তু এখানে বেস্ট অফ 5 করে রেজাল্টটা দেওয়া হয়নি, কারণ সেমিস্টার 3তে তোমাকে অপশনাল ইলেকটিভ বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলো যোগ করে একটা আইডিয়া রেজাল্ট দেওয়া হয়েছিল। এই রেজাল্টটা কিন্তু 144 যেটা টোটাল হচ্ছে, যেখানে কম্পিউটার সায়েন্সের নাম্বারটা নেই। যদি কম্পিউটার সায়েন্স আমি অপশনাল ইলেকটিভ ধরি, তাহলে কিন্তু তুমি 144 পাচ্ছ। কিন্তু তোমার মনে হতে পারে যে এখানে কম্পিউটার সায়েন্সটা তো বাদ দিয়ে দিয়েছে, তাই আর কম্পিউটার সায়েন্স পড়ার প্রয়োজন নেই, সেমিস্টার 4-এ আমি অন্য সাবজেক্টগুলোতে জোর দিই। তাহলে এখানেই কিন্তু ভুলটা তুমি করে যাচ্ছ। বেস্ট অফ 5 বাছা হবে যখন তোমাদের সেমিস্টার 4-এর পরীক্ষা শেষ হবে এবং দুটি সেমিস্টার মিলে প্রতিটি সাবজেক্টের ফাইনাল নম্বর তোমার হাতে আসবে। তাহলে সেমিস্টার 3 প্লাস সেমিস্টার 4 ইকুয়াল টু ফাইনাল মার্কস। তাহলে অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা কী সেটা একটু দেখে নাও। তাহলে এখানে সেমিস্টার 3-তে যে ক্যালকুলেশনটা আমি বারবার বলেছি, আগেও বললাম, এখনও বলছি, তাহলে এই যে ক্যালকুলেশনটা, এটা কিন্তু সেমিস্টার 4-এ ফলো করা হবে না। তাহলে সেমিস্টার 4-এ কী ফলো করা হবে? তোমাকে একটা মার্কশিট দিলাম। সেমিস্টার 3-তে বাংলাতে 35 পেয়েছে, ইংলিশে পেয়েছে এবং সেমিস্টার 4-এও কিছু মার্কস পেয়েছে। এখানে দুটো মার্কশিট আমি পাশাপাশি রেখেছি। এবার আসা যাক, সেমিস্টার 3 এবং 4 মিলে ফাইনাল এইচএস যে মার্কশিটটা তুমি হাতে পাবে, সেখানে কিভাবে মার্কস যোগ হবে। এখানে সেমিস্টার 3 এর মার্কস এবং সেমিস্টার 4 এর মার্কস আমি প্লাস করে দিয়েছি। বাম দিকে যে মার্কসগুলো আছে সেই মার্কসগুলো কিন্তু সেমিস্টার 3 এর মার্কস, এবং ডান দিকে যে মার্কস আছে সেই মার্কসটা হচ্ছে সেমিস্টার 4 এর মার্কস। তাহলে এখানে 36 ইংলিশে সেমিস্টার 3-তে পেয়েছিল, সেমিস্টার 4-এ 10 পেয়েছে। টোটাল 46, 67 বাংলায়, 45 ম্যাথ, 55, 61 এবং কম্পিউটারে 68 পেয়েছে। তো তোমার এখানে সেমিস্টার 3-র হিসাব অনুযায়ী ধরলে এই কয়েকটা নিয়ে বেস্ট অফ 5 করা যেতে পারে। কিন্তু ব্যাপারটা তা না, এই মার্কশিটটা কিন্তু ফেল মার্কশিট। কেন এই মার্কশিটটা ফেল? কেন তোমাকে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, এই মার্কশিটটা কেন ফেল? তার কারণ যে পাস মার্ক তোমাকে ল্যাঙ্গুয়েজ গ্রুপে করতে হবে। এখানে তুমি মার্কশিটটাতে ভালো করে খেয়াল করো, এখানে বাংলাতে তুমি পাস মার্ক পেয়ে গেছো, কারণ তোমাদের 40-এর পরীক্ষা, তো বাংলাতে পাস মার্ক পেয়ে গেছো দুটোতেই, তাহলে টোটালে পাস করে গেছো। কিন্তু ইংলিশে তুমি ফার্স্ট সেমিস্টারে 36 পেয়েছো, সেকেন্ড সেমিস্টারে 10 পেলে, সেমিস্টার 3-তে 36, সেমিস্টার 4-এ
10 পেলে, তুমি 46 পেয়েছো, কিন্তু তুমি কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাস করতে পারলে না। তোমার এখানে বেস্ট অফ 5 আর ধরা হলো না। তুমি মনে করলে যে ইংলিশটা বাদ দিয়ে নিশ্চয়ই বাকিগুলো বেস্ট অফ 5 হবে, আমার ইংলিশে তো ফেল হয়ে গেল। কিন্তু ব্যাপারটা তা না। ইংলিশ বাংলা বা ইংলিশ এই দুটো সাবজেক্টে তুমি যদি ফেল করে যাও, তাহলে কিন্তু তুমি পুরো এক্সামেই ফেল করে গেলে। তোমাকে নেক্সট ইয়ার আবার তোমাকে পরীক্ষা দিতে হবে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 আবার দিতে হবে। তাহলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে সেমিস্টার 3তে এবং সেমিস্টার 4-এ তোমাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপে অবশ্যই পাস মার্ক পেতে হবে। তো এবার আসা যাক আরেকটা মার্কশিট। এইখানে যে মার্কশিটটা সেমিস্টার 3তে যে মার্কশিটটাতে তুমি টোটাল 144 পেয়েছিলে এবং সেমিস্টার 4 যে তোমার মার্কশিটটা হাতে এলো, এখানে তুমি ইংলিশে পাস মার্ক পেয়েছো। তাহলে এই 144-এর সঙ্গে কিন্তু এই সেমিস্টার 4 অ্যাড হবে না, কারণ 145-এর এখানে আর কোনো ভ্যালু থাকছে না। তাহলে এই মার্কশিটে কি হবে? এই মার্কশিটে যেটা হবে, তুমি সেটা পাস করলে ঠিকই, কিন্তু এখানে তোমার কিন্তু বেস্ট অফ 5-এ ম্যাথামেটিক্সটা বাদ হয়ে গেল। কেন? ম্যাথামেটিক্সে তুমি সবচেয়ে কম পেয়েছো 45, কিন্তু তোমরা যারা আইডিয়া করে বসেছিলে যে এই কম্পিউটার বেশি পড়ে কি হবে, কারণ এটা তো অপশনাল ইলেকটিভ হয়ে গেল, এটা তো সেমিস্টার 3তে যোগ হয়নি, তাহলে সেমিস্টার 4-এও যোগ হবে না, তাহলে এই আইডিয়াটা কিন্তু ভুল হলো। তাহলে তোমরা কিন্তু ম্যাথে এখানে যেহেতু সেমিস্টার 3তেও কম নাম্বার পেয়েছিলে, সেমিস্টার 4-এও কম নাম্বার পেলে, তাই এটা অপশনাল ইলেকটিভ হলো। তো এখানে কিন্তু তোমার কম্পিউটার সায়েন্স যেটা ছিল সেটাতে কিন্তু তুমি 68 পেয়েছো, ম্যাক্সিমাম নাম্বার পেয়ে গেছো, কারণ এখানে 70 হচ্ছে হায়েস্ট মার্কস, তুমি 68 পেয়ে গেছো। তাহলে কিন্তু তোমার চাবিকাঠি, মানে তোমার ভালো রেজাল্টের চাবিকাঠিটা লুকিয়ে থাকলেও কিন্তু সেমিস্টার 4-এর যে অপশনাল ইলেকটিভ আছে সেটা কিন্তু সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর নাম্বারটা যোগ হয়েই কিন্তু তুমি রেজাল্টটা পাবে হাতে। তাহলে সেমিস্টার 3-তে অপশনাল ইলেকটিভ যোগ হলো না দেখে এখনও যারা অপশনাল ইলেকটিভ সাবজেক্টটা পড়ছো না, তারা অবশ্যই কিন্তু পড়বে। এবারে দেখো এই মার্কশিটটা কেন ফেল। এখানে তুমি ইংলিশে 46 পেলে, অথচ তুমি ফেল করে গেলে কেন? কারণ সেকেন্ড সেমিস্টারে তুমি ইংলিশে পাস করতে পারলে না। তাহলে যেটা তোমাকে করতে হবে, বা যে 3টে নিয়ম তোমার জন্য এখানে অ্যাপ্লাই আছে, যে তোমাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 আলাদা আলাদা করে পাস করতে হবে। একসঙ্গে পাস করলে হবে না। আমি একটা সেমিস্টারে 25 পেলাম, আর একটা সেমিস্টারে 5 পেলাম, তো 30 হয়ে গেল, আমার তো পাস নাম্বার 12 12 24। তাহলে কিন্তু সেটা নয়, তাহলে তোমাকে আলাদা আলাদা করে পাস নাম্বার পেতে হবে। নেক্সট, বেস্ট অফ 5-এ বাংলা ইংরেজি কিন্তু বাদ হতে পারে। যেমন এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়েছি। তুমি বাংলাতে 12 পেয়েছো সেমিস্টার 3-তে, আর সেমিস্টার 4-এ তুমি বাংলাতে 13 পেয়েছো। 12-13 পেয়ে টোটাল 25 পেয়েছো, তাতেও কিন্তু তুমি বাংলাতে পাস, কারণ 12 এবং 13 পেয়েছো, তাতে কোনো অসুবিধা নেই। 12 পেলে পাস, সেমিস্টার 4-এও কিন্তু 13 পেলে পাস, 40-এর মধ্যে 30% তুমি পেয়ে গেছো, তুমি পাস করে গেছো, তাতে কিন্তু তোমার কোনো সমস্যা থাকলো না। কিন্তু এখানে এই বাংলাটা বাদ দিয়ে তোমার বেস্ট অফ 5-এ বাকি সাবজেক্টগুলো আসবে, যেহেতু বাংলাতে তুমি কম পেয়ে গেলে। কিন্তু তোমাকে বাংলাতে কিন্তু পাস করতে হবে, তোমাকে এইচএস পাস করার জন্য বাংলাতে পাস করতে হবে। ফেল করে গেলে শুধু সেমিস্টার 4 এক্সাম নয়, একেবারে তোমাকে কিন্তু সেমিস্টার 3 থেকে আবার পরীক্ষা দিতে হবে। আর তোমাকে যেটা একটু আগেই বলেছিলাম, সেই মার্কশিটটা আবারই দেখালাম, এটা কিন্তু ফেল হয়ে গেল। আর অপশনাল ইলেকটিভ বিষয়ে বেশি নম্বর পেলে তা কিন্তু বেস্ট অফ 5-এ আসবে। এখানে কম্পিউটার সায়েন্সে তুমি 68 পেয়েছো, তাই কম্পিউটার সায়েন্সটা কিন্তু তোমার বেস্ট অফ 5-এ এলো। তাই এখন যদি তোমরা অপশনাল সাবজেক্টটি পড়া বন্ধ করে দাও, তবে সেমিস্টার 4-এ বিষয়টি তোমার নাম্বার কমে যাবে। আর সেমিস্টার 4-এ নাম্বার কমলে সেমিস্টার 3-এর বেশি নাম্বারটাও কিন্তু কোনো কাজে আসবে না। দিনের শেষে টোটাল পার্সেন্টেজই তোমার কমবে। তাই ভুল খবরে কান দিও না, প্রতিটি সাবজেক্ট সমান গুরুত্ব দিয়ে পড়ো। মনে রাখবে, তোমার সেমিস্টার 4-এর পারফরম্যান্সই ঠিক করে দেবে তোমার কোন সাবজেক্টটি বেস্ট অফ 5-এ আসবে। এই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো, যাতে কেউ ভুল বুঝে পড়াশোনা ছেড়ে না দেয়। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।